বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগে হয়ে গেছে একদম, টাইমটাও শর্ট হয়ে গেছে। তো দেখো সবার সবার রেডি হয়ে আমি আর শানু আর মা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ঘাটে। হ্যাঁ, ঘাট পার হব। ঘাট পার হয়ে কোথায় যাবো সেটা তোমাদেরকে বলি, সেটা যাবো হচ্ছে হাটে। আর দেখো ঘাট পার হওয়ার আগে দেখছি কত কচুরি পানা, জানো মানে কীভাবে যে ঘাট পার হবো বুঝতে পারছিলাম না। নৌকো কিছুতেই টানতে পারছিল না, আর এত কচুরি পানা দেখতেই পাচ্ছ, পুরো সবুজ হয়েছে। কেউ বলবে এটা নদী, চুন্নি নদী, কেউ বলবে এটা। দেখো পুরো কচুরি পানা একদম ভরে গেছে, আর পানাগুলো তো যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু চলে গেলে হবে কি, এত কচুরি পানা যে কি বলবো। তো যাই হোক, দেখো আমি কত কিছু শপিং করেছি। আমি ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল, আর এত ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। তো কী কী কেনাকাটা করি সেটা তোমাদের দেখিয়ে দিই। আর এত কিছু কেনাকাটা কেন সেটা তোমাদেরকে না পরেই বলবো। তো দেখো এটা হচ্ছে মায়ের কুর্তি, প্যান্ট দিয়ে সেট, কেমন হয়েছে জানিও। আমার তো ভালোই লেগেছে বেশ। আর তার সাথে আছে হচ্ছে আরও অনেক কিছু আছে, একটা ব্যাগের মধ্যেই না সব ভরে নিয়ে চলে এসেছি, কী করব। আর এটা হচ্ছে আমার বাবার হাফ প্যান্ট, হ্যাঁ সাদা দিয়ে কালো দিয়ে, সাদা দিয়ে ছাপা ছাপা কালোর ওপরে। তো খুব সুন্দর প্যান্টটা হয়েছে, আমার ভীষণ ভালো লাগলো প্যান্টটা, যার জন্য নিয়ে নিলাম। আর তারপরে দেখো এখানে রয়েছে, দেখো হচ্ছে আরও অনেক কিছু আছে, অনেক কিছু। দেখো আমি এই প্যান্টটা কিনেছি, এই প্যান্টটা আমাকে মা কিনে দিয়েছে। মা দিয়েছে কিছু, আমি কিছু দিয়েছি, দিয়ে এই প্যান্টটা কিনেছি। আর মায়ের কুর্তিতেও না সম্পূর্ণ টাকা আমি দিইনি, মাও দিয়েছে, কারণ একটু দামটা বেশি নিয়েছে, যার জন্য আমার পক্ষে হয়ে ওঠেনি। আর প্যান্টটা কিনেছি পুরো 3/4 যে গেঞ্জির প্যান্টগুলো হয় সেই প্যান্ট। আর এই বাবার জন্য একটা জলছাপা জামা নিয়েছি। আর জিনিসের এত দাম বেড়েছে কি বলবো তোমাদেরকে, সামনে পুজো আসছে, তার আগেই এত হুড়িয়ে হুড়িয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, দরকার ছিল, কিনতে হবেই, ওই জন্য কিনে নিয়েছে। আর মা দেখো একটা নাইটি কিনেছে, নাইটিটা খুব সুন্দর হয়েছে। নাইটিটার দাম বেশি না, কিন্তু যে কেউ দেখে বলবে নাইটিটার অনেক দাম, 150 টাকা নাইটিটার দাম। তো দেখো তারপরে আমি আগের দিন ফ্যাশন আপ থেকে একটা টপ কিনেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, তাই ভালো একবারে দেখিয়ে নিই টপটা কেমন হয়েছে জানিও। বেশি দাম না, 199 টাকা দাম ছিল, 249 টাকা, কিন্তু 199 টাকা দাম নিয়েছে ডিসকাউন্টে। আর দেখো হচ্ছে এই জুতোটা কিনেছি, যেখানে যাব সেখানে জুতো লাগবেই। তো তারপরে দেখো একেবারে চলে এলাম সন্ধেবেলা চলে এলাম মেলায়, যেহেতু রথের দিন ছিল। হ্যাঁ, রথের দিন ছিল, তাই মেলায় চলে এসছি। আর দেখো কি ভিড় প্রথম দিন, বিশ্বাস করো ভিডিও দিতে পারিনি, তার কারণ আছে, আমি গেছিলাম বেড়াতে, যেখানে গেছিলাম সেখানে ভিডিও এডিট করে আমি ভয়েস দিতে পারছিলাম না, যার জন্য আমি আর সেখানে গিয়ে ভিডিও এডিট করতে পারিনি। এখন করছি, এখনই দিচ্ছি, কিছু মনে করো না তোমরা। তো দেখো ভাবা ভিডিও, আমি তো প্রথমে বলছিলাম খাবো না, তারপর খেয়েছি। আর দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিল। আর তোমাদেরকে বলি, আমি না ঠাকুরের যে ভিডিওটা করেছিলাম আমার থেকে ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি তোমাদেরকে কিছু ছবি দিয়ে দিচ্ছি, দেখে নিও। আর বিশ্বাস করো মেলায় বেশিক্ষণ থাকিনি, এরকম নাচ দেখছিলাম, দেখতে শানু বললো চলো, আর কত দেখবে, আর ভালো লাগছে না। আমি বললাম না, আমার তো এসব দেখতে ভালো লাগে, যেহেতু আমিও নাচতে খুব ভালোবাসি, যার জন্য আমার প্রচণ্ড ভালো লাগে এরকম প্রোগ্রাম দেখতে। এবার ওর এইসব দেখতে ভালো লাগে না, একটু অন্য কিছুই ভালো লাগে। তো যাই হোক, দেখো এটা প্যান্ডেল যেখানে ঠাকুরটাকে বসিয়েছে, আর এটা হচ্ছে ঠাকুরের প্রথমের লুক। আর তারপরেরও লুক আছে। তো দেখো এখানে আমি শানু গেছিলাম, আর তারপরে রিমা এলো, একটা বোন এলো, তো আমরা তিনজন একটু ছবি টবি তুলে নিলাম। আর তারপরে জগন্নাথ দেবের ছবি দেখে ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।